উপর থেকে ক্রিসমি আর ভিতরে সফট, এটা হচ্ছে কাবাব। খুব সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ১ বছর আগে কাঁঠাল রাখছিলাম ফ্রিজে, আর ছোলার ডাল ভিজিয়ে রেখে মশলাপাতি দিয়ে ওগুলাকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে পাটায় বেটে নিয়েছি, আর এদিকে ডিম ফেটিয়ে নিচ্ছি এবং এর মধ্যে এই বাটাবাটির মধ্যে আমি শাহী গুঁড়া মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিব ফেটিয়ে রাখা ডিম। এখন সবগুলো আমি একসাথে ভালো মতো মিক্স করে নিব। যত ভালো মিক্স করে নিব তত ভালো হবে কাবাবগুলো। কাবাবের সবথেকে স্মেলটা সুন্দর লাগে আমার কাছে। মানে এত সুন্দর একটা স্মেল বের হয়, এটা স্মেলসটা মানে নাকে আসলেই খেতে মন চায়, এরকম। তো কাবাবগুলো এখন আমি ভালো করে বানিয়ে নিব। তার জন্য হাতে তেল মাখিয়ে নিয়েছি, কারণ তেল দিলে কাবাব বানাতে সুবিধা হবে, হাতে লেগে যাবে না। সবগুলো আমি একটা একটা করে এরকম গোল গোল করে নিয়ে তারপরে একটু চ্যাপ্টা করে নিব, হাত দিয়ে চাপ দিয়ে রেখে। তো যারা নতুন তারাও বানাতে পারবেন। তো মাংসের কাবাবও বেশি ভালো লাগে, আরও এটাও ভালো লাগে খেতে। এখন আমি তেল গরম করে নিয়েছি। তেল খুব হাই হিট করে নিই নাই, একটু কম নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কাবাবগুলো, এরপরে উল্টিয়ে দিচ্ছি। এর ভিতরে কিন্তু খুব সফট হয়, তো ব্রাউন কালার করে আমি ভেজে নিলাম। আর আমি অনেকগুলো তুলেও রাখছি যে পরের দিনে খাবো। তো আমার কাবাবগুলো হয়ে গেছে বানানো। এদিকে আমি সিদ্ধ করে রাখলাম করলা, আলু। তো এদিকে আমার সিলভার কাপ মাছ, এগুলো একটু ভেজে নিচ্ছিলাম, আমার জন্য রান্না করতেছি, কারণ মেয়ে আবার কাঁটাযুক্ত মাছ খায় না। তো মাছগুলো ভেজে নিলাম। এখন কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি পরিমাণ মতো, তারপরে মরিচ দিয়ে নিয়েছি। এরপর মানে সব মশলাপাতি দিয়ে নিলাম, এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে একটু পেঁয়াজ একটু নরম হয়ে আসলে আমি পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। তো পুঁই শাকের মানে ঝোল খাওয়া হয়নি ওরকম, তো আজকে ভাবলাম একটু রান্না করি। তো এগুলো দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব, তারপর ঢেকে দিয়ে রাখবো। আর এইদিকে আরেকটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো মেয়ের জন্য আজকে রান্না করব পাঙ্গাস মাছ। তো এখানে পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে একটু নরম করে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো হলুদ দিয়ে আগে মেখে রাখছিলাম, তো এখন আমি সব মিক্স করে নিচ্ছি। একটু পানি দিয়ে নিলাম যাতে পুড়ে না যায়। তারপরে মশলাপাতি দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো, চালের গুঁড়ো, হলুদ, এগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে দিয়ে নিলাম। তারপরে এগুলো আমি একটু ঢাকনা দিয়ে রাখবো। আর এদিকে আমার পুঁই শাক কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। এরপরে আমি একটু ঝোলের পানি দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে এগুলাকেও ঢেকে রাখবো। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে পাঙ্গাস মাছের মধ্যে আমি আম দিয়ে দিলাম, কাঁচা আম। মানে টক দিয়ে রান্না করলেও ভীষণ মজা হয় সব তরকারি। তো তরকারিগুলো হয়ে গেছে, গুঁড়ামরিচ দিলাম। এদিকে এগুলো আমি ফ্রিজে রাখছি, কারণ এই করলাগুলো 2 সপ্তাহ প্রায় হয়ে গেছে। যদি নষ্ট হয়ে যায় তাই পরের দিনে রান্না করার জন্য রেখে দিলাম। সবাইকে আজকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।